আজমপুরের পর থেকেই এই যে ফ্লাইওভারে উঠে আমি টঙ্গী কলেজ গেটের কাছাকাছি চলে আসছি, কোনো ঝামেলা ছাড়াই, জ্যাম ছাড়াই। কল্পনা করা যায় এই রোডে নিচ দিয়ে যখন আসা যাওয়া করতাম তখন যে পরিমাণে জ্যাম হতো, মানে জীবনটা শেষ হয়ে যেত, মনে হতো যে এই পথে আর কোনো দিনও আসবো না। বাট আলহামদুলিল্লাহ, দেশের সরকার যে পরিবর্তনটা যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে ঢাকার মধ্যে যা করতেছে, এটা আমাদের জন্য অনেক বড় কিছু। টঙ্গী কলেজ গেটে অলরেডি ফ্লাইওভার শেষ। এটা আমার মনে হয় যে আরও সামনে যাবে কিনা জানি না, তবে অদূর ভবিষ্যতে তো অবশ্যই ইমপ্রুভ হবে বা এক্সটেন্ড হবে। তো যাই হোক, ভালো লাগলো, মানে ভালো একটা জার্নি হলো এইটুক টঙ্গীর কলেজ গেট পর্যন্ত বা চৌরাস্তায় যেহেতু যাব, এইটুক এত কম সময়ের মধ্যে চলে আসছি নিমিষে, এটা কল্পনা করা যায় না। ওয়াও, বড় ধরনের একটা প্যারা থেকে মুক্তি পেলাম, গাজীপুর চৌরাস্তা পার হয়ে গেছি। একটু জ্যাম ছিল চৌরাস্তায়, গাজীপুর চৌরাস্তায় জ্যাম থাকবে না তা তো হয় না। আর রাস্তা তো কিছু হচ্ছে, মাঝখান দিয়ে যে নতুন রাস্তাটা হচ্ছে ফ্লাইওভার সম্ভবত, ওইটার কারণে আর একটু কনজাস্টেড হয়েছে রাস্তা, যে এরকম সেই কারণে রাস্তা এমনিতে এদিকে গাড়ি ঘোড়া বেশি, নসিমন করিমনে ভরপুর। যাক, আমার সবচেয়ে বড় প্যারা শেষ, এখন টান দিয়ে ময়মনসিংহ চলে যাবো ইনশাল্লাহ। ময়মনসিংহ আর 92 কিলোমিটার, 92 কিলোমিটার, তার মানে আমার হয়তো 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা, সব দিয়ে 1.5 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ, দেখা যাক। প্রবেশ করে ফেলেছি, সুন্দর লাগতেছে। শীতের মনে হচ্ছে যে শীতের একটা ভাব এদিকে আমাকে উষ্ণ, মানে শীতে আমাকে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে শীতের একটা ভাব আমাকে আলিঙ্গন করলো। চমৎকার। এখন হয়তো বেলা 1টার একটু বেশি বাজতে পারে বা 1টা বাজে। ভালো লাগছে, মানে শহর ছেড়ে আসছি এটাই বুঝতে পারতেছি। শহর যে ছেড়ে আসতেছি, ঢাকা শহর ছেড়ে আসছি এটাই বুঝতে পারছি। এটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে। বঙ্গবন্ধু লাইন ডানে, পরিপাপড়ে।